সোনারগাঁও সংস্কৃত সাহিত্যে ভরপুর গৌরবময় জনপদের নাম। ঢাকা থেকে গুলিস্তানে স্বদেশ পরিবহনে চড়ে ৬০ টাকা ভাড়া মিটিয়ে বাংলাদেশের অতি প্রাচীন জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁওতে ছুটে আসলাম। আপনাদের দুই চোখের সাথে নিয়ে আজকে আমরা দেখব লোকশিল্প সংস্কৃতি সাহিত্যে ভরপুর সোনারগাঁও। আসসালামু আলাইকুম, মুসা ট্যুরস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁওর সামনে থেকে আমি মোহাম্মদ এনাম আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, যারা ইতিহাস এবং লোকশিল্পকে ভালোবাসেন তারা ইচ্ছে করলে বাংলাদেশের অতি প্রাচীন জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরে আসতে পারেন। জীবনের কর্মব্যস্ততার গ্লানি থেকে একটু প্রশান্তির জন্য ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও থেকে। সংস্কৃতি এবং সাহিত্যে ভরপুর সোনারগাঁও ছিল গৌরবময় জনপদের নাম। সোনারগাঁও বাংলার এক ঐতিহাসিক শহর, যা বহু শতাব্দী ধরে রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সোনারগাঁও জাদুঘর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি জাদুঘর, যা দেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং লোকশিল্প সংরক্ষণ ও প্রদর্শনের জন্য সুপরিচিত। সোনারগাঁও একসময় বাংলার মুসলিম শাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং প্রাচীন বাংলার রাজধানী হিসেবেও পরিচিত ছিল। সোনারগাঁও জাদুঘর সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের স্মারকী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, প্রতিদিন এই সোনারগাঁওকে জাদুঘর দেখার জন্য হাজার হাজার মানুষ ঘুরতে আসেন। সেই সাথে আসেন স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা। তারা প্রাণ ভরে আবেগ নিয়ে দেখতে থাকেন এই বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন শহর নারায়ণগঞ্জের সোনারগাঁও। দর্শক, সোনারগাঁও জাদুঘর শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী সংগ্রহশালা নয়, এটি বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য ধারক। সোনারগাঁও জাদুঘরের ইতিহাস প্রাচীন বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সাফল্যের গল্প বলে। সোনারগাঁও বাংলার এক ঐতিহাসিক শহর, যা বহু শতাব্দী ধরে রাজনৈতিক ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সুলতান আবুল থেকে মোগল শাসনকাল পর্যন্ত এটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। 13শো শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির গৌড়ে বিজয়ের পর সোনারগাঁও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে আবির্ভূত হয়। 1300 থেকে 1500 শতাব্দীতে এটি সুলতানদের অন্যতম রাজধানী ছিল। গিয়াসউদ্দিন আজম শাহের সময়ে সোনারগাঁও তার সোনার সময় পার করে। মোগল আমলে সোনারগাঁও একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। বিশেষ করে এখান থেকে মুসলিম কাপড় ইউরোপের সারা বিশ্বে রপ্তানি করা হতো। দর্শক, সোনারগাঁও ছিল প্রাচীন মুসলিম কাপড়ের উৎপাদন কেন্দ্র। সোনারগাঁও তার বিখ্যাত মুসলিম শিল্পের জন্য ইতিহাসের স্বর্ণকালে রাখা রয়েছে। মুসলিম ছিল এক ঐতিহ্যবাহী সূক্ষ্ম কাপড়, যা পৃথিবীর অন্যতম বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হতো। মসলিন বুনতে তুলার বিশেষ জাত ব্যবহার করা হতো, যা মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলে পাওয়া যেত। দক্ষ কারিগররা এই কাপড়কে সুতায় রূপান্তর করে চমৎকার নকশা তৈরি করতেন। সোনারগাঁও জাদুঘর কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলার সোনার অতীতের এক জীবন্ত প্রতীক। এখানকার প্রতিটি নিদর্শন এবং প্রতিটি কারুশিল্প এবং প্রতিটি স্থাপত্য বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাসের কথা বলে। সোনারগাঁও জাদুঘর শুধু পর্যটকদের জন্য নয়, গবেষকদের জন্য একটি অমূল্য স্থান।
এটি অতীতের সঙ্গে বর্তমানের একটি বন্ধন রচনা করে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দর্শক, আজ এই পর্যন্তই। যদি মহান আল্লাহ চায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।